ফাইনালি কুল পেড়ে নিয়ে চলে এলাম। দেখো কত কুল পেড়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তাসমিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা স্কিপ না করে চলো দেখতে থাকো, ফটাফট লাইক করে দাও। ওগুলো বাড়ির ভিতরে তো দেখো চলে এলাম কুল পাড়তে। তো এই কুল গাছটা হচ্ছে আমার ছোট শ্বশুরের। তো এই কুল গাছেই আজকে কুল পাড়বো। আর এই কুল গাছের কুলগুলো কিন্তু খুব সুন্দর খেতে, খুব মিষ্টি, আর আচার করলেও খুব সুস্বাদু হয়। তো আমার ননদের মেয়ে এসেছে, ও কিছু কুল নিয়ে যাবে এবং আমরাও কিছু কুল নেব। তো আমার মামুনি আর আমার ভাগ্নি দুজন মিলে কুল পাড়ছে। আর দেখো কত সুন্দর করে কুল পাড়া হচ্ছে। আর গাছটায় এত কুল হয়, গাছের ডালগুলো কিন্তু কেটে দিয়েছি, তার সত্ত্বেও প্রত্যেক বছর অনেক কুল হয়। আর কুলগুলো খুব সুন্দর খেতে। তো আজকে এই কুল পাড়বো, কুল পেড়ে কিছু কাঁচা কুল খাওয়া হবে এবং আচার করা হবে। তো এই ভিডিওটা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো আমাদের কুল পাড়া হয়ে গেছে। তো আমার মামুনি কুলগুলো কুড়োচ্ছে, আমরা সবাই মিলেই কুলগুলো কুড়িয়েছি। তো দেখো অনেক কুল পড়েছে আর খুব টেস্টি খেতে। আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার। তো এখন তো রোজা পড়ে গেছে, তো এটা রোজার আগে ছিল। কুলটা শুকাতে অনেক দিন টাইম লেগেছে সেই জন্য। তো দেখো অনেক কুল একটা একটা করে আমরা সবাই মিলে কুলগুলো কুড়িয়ে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে কুলটা, একদম বড় বড় কুল, খুব সুন্দর কুলগুলো খেতে লাগে। তো আমি ভালো করে সব কুলগুলো কুড়োনো হয়ে গেল। আর উঠোনটা সামনেটা সব ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, ক্লিন করে দিলাম, কেননা নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না। তো কুল পেড়ে বাড়ির দিকে রওনা হলাম। তো বাড়িতে ফাইনালি চলে এসেছি। দেখো তাসমিনের পাপা আবার কুলগুলো দেখে বাছাবাছি শুরু করে দিয়েছে। তো এত লোভনীয় কুল, তো না হাত দিলেই যেন মন ছটফট করে। তো তোমরা কারা কারা কুল প্রেমিক আছো অবশ্যই কমেন্টে জানিও। ফাইনালি কুল পেড়ে নিয়ে চলে এলাম। দেখো কত কুল পেড়েছি। কত বড় বড় দেখো। আবার আমি মিলে পেরেছি দুজনে। যেমন কাঁচা কুল খেতে মজা, তেমনই কুলের আচার খেতেও কিন্তু মজা লাগে। তো দেখো আমার মামুনি দু রকমের কুল মাখা করেছে। তো আমরা কুল মাখাটা মজা করে খেয়েছি। একটা কেটে করেছে আর একটা বেটে করেছে। তো লোভ লাগছে নিশ্চয়ই। দারুণ। কোনটা সব থেকে ভালো হয়েছে? বাটাটা? আমার দুটোই ভালো লেগেছে। আমারও দুটোই ভালো লেগেছে। তোমাদের লোভ লাগলেও কিছু করার নেই। তো তোমরা বাড়িতে বানিয়ে খেও, তাহলে আর কিছু মনে হবে না। তো দেখো এক সপ্তাহ পর চলে এলাম, কুলগুলো পেকে গেছে একদম। আর অনেক কুল কাঁচা ছিল, তো সেই জন্য অনেকটাই বাদ গেছে। তো একটা একটা করে পরিষ্কার করে আমি পুঁছে নিয়েছি সব কুলগুলো। আর এ দেখো এগুলো হচ্ছে একদম বাতিল লিস্টে চলে গেছে। তো কচি কচি কুল আছে, সেই জন্য বেশি সেইগুলো শক্ত হয়ে গেছে শুকিয়ে। আর যেগুলো পুষ্টাই ছিল সেগুলোই দেখো খুব সুন্দর করে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি একটা একটা করে। পরিষ্কার না করলে কিন্তু খেতেও অত ভালো লাগে না, সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নটা দেখতে ভালো লাগে। তো দেখো চলে এলাম আচার বানাতে। একটা কড়াই চাপিয়ে দিয়েছি, একটু অল্প সাদা তেল, পাঁচ ফোড়ন
দিয়ে কুলটা আমি একটু ফ্রাই করে নেব, হালকা খালি ফ্রাই করে নেব। দেখো আমি ফ্রাই করছি। তো তোমরা এভাবে আচারটা বানিও, খুব ভালো লাগবে খেতে আর খুব টেস্টিও হবে। দেখো কুলটা ফ্রাই করার পর আমি নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইয়েই আমি একটু ঘি দিলাম। ঘি দিলে কি হবে, টেস্টটা একটু বাড়বে, সেই জন্য ঘি দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, স্কিপ করলেও কোনো ব্যাপার না। আর বাকি এগুলো আমি দেবো, এই মশলাগুলো আমি দিয়ে দেবো, গোটা গোটা মশলা। তোমরা চাইলে এই মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। তো প্রথমে ঘি দিয়ে একটু লঙ্কা দিলাম, তারপরেই আদা কুচি। আদা কুচিটা কিন্তু দিতেই হবে, আদা কুচিটা না দিলে কিন্তু একটা আদা কুচির ফ্লেভার আসে এবং আচারটাকে ভালো রাখে, সেই জন্যই আদা কুচিটা দিতে হবে। তো সব কিছু উপকরণ আমি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর কিন্তু চিনি দেব। আর তোমরা এই যে উপকরণগুলো আমি দিলাম সবটাই, একটু জিরে দেবে, পাঁচ ফোড়নটা দেবে, সব কিছু মিলিয়ে না মিক্সিতে মিক্স করে নেবে, তাহলে ওই গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে যাবে। তো আমি তো গুঁড়া মশলা দিইনি, সেই জন্য আমি গোটা গোটা ব্যবহার করেছি। তো দেখো চিনিটাও দুবার ফ্রাই করে নেবার পর পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কিন্তু চিনির শিরা বানিয়ে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু পাতলা হলে হবে না, বেশ একটু ঘন পাড়া হতে হবে। তো সেই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। এই দেখো আমার অনেকটা ঘন হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো এইভাবে আমি দিয়ে দিয়ে দেখছিলাম যে কতটা গাঢ় হয়েছে, তোমরাও এভাবে চেক করতে পারো। তো আমার আর একটু সময় লাগবে, তো আমি আর একটু সময় করে আমি ফুটিয়ে নিয়েছি, গাঢ় করে নিয়েছি। তোমরা এইভাবে করবে, কিন্তু খুব ভালো হবে। সেই পর্যায়ে আমি কুলগুলো সব দিয়ে দিলাম। কুলগুলো দেবার পরে ভালো করে কিন্তু অনেকক্ষণ জাল করে নিতে হবে, যাতে কুলগুলো সিদ্ধ হয়ে যায় আর ভিতরের শিরাটা যেন ভালোভাবে ঢুকে যায়, তাহলেই কিন্তু কুলের আচারটা খেতে খুব সুন্দর লাগবে। দেখো অবশেষে আমার জিরে গোল বাটা ছিল, সেই জিরে গোল আমি দিয়ে দিলাম মশলাটা, কেননা আগে গোটা গোটা মশলা দিয়েছি, সেই জন্য শেষ পর্যায়ে এই মশলাটা দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো হয়ে যাবে আমার আচার। দেখো কত সুন্দর লাগছে, লুকটাও দারুণ লাগছে। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, আর টেস্টটাও হবে অনেক গুণ। তো অবশ্যই বানিয়ে কিন্তু। আর তোমাদের এই ভিডিওটা কাদের কাদের প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলো, ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে মোটেই ভুলো না। নতুনরা পাশে থেকো, আর পুরনো ভিউয়ারদের জন্য অনেক থ্যাংক ইউ। তোমরা তো সব সময় পাশেই আছো, আমার ভিডিও দেখছো, তোমাদের এখানে অনেক অনেক থ্যাংক ইউ। আর রমজান মাস চালু হয়ে গেছে, চলছে। তো রমজান মাসে সবাই ভালো থেকো, ইবাদত করো, দোয়া করো, তোমরা সবাই ভালো থেকো। আর দেখো আমার ফাইনালি আচার কিন্তু হয়ে গেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এইভাবে গাঢ় পাড়া করলেই টেস্টটা বেড়ে যায়। দেখো আমার হয়ে গেল আচার, একদম রেডি। অনেক মেহনতের পর আচার রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তোমরা। আর আমার দুই মামুনি কুলের আচার, আমের আচার, সব কিছু আচার মানে ফেভারিট। যেমন কাঁচা কুল খেতেও পছন্দ করে, তেমন কুলের আচার খেতেও পছন্দ করে। তো আমি ঠান্ডা করে নেবার পর 2-3 ঘন্টার পর দেখো আমি একটা কোটোতে ভরে নিচ্ছি। আর তোমরা ভিনিগার দেবে লাস্টে, যদি অনেক দিন সংরক্ষণ করতে চাও। আর যদি অল্প দিনের মধ্যে খেয়ে নাও তাহলে কিন্তু অসুবিধা নেই। তো আমি অল্প দিনের মধ্যে খেয়ে নেবো, তো সেই জন্য আমি ভিনিগারটা দিইনি, তোমরা দিয়ে দেবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো আমার কোটোতে একদম ভরা হয়ে গেল। তো ভিডিওটা আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।